हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे 6 फेब्रुआरी मंगलवार पालित होबे छठतिला एकादशी। अवश्य सकल कृष्ण भक्तरा এই একাদশী ব্রত পালন করবেন। আর এই একাদশীর দিন অর্থাৎ ছঠতিলা একাদশীর মঙ্গলবারের দিন রাত্রে এটি বলে আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। এর ফলে আপনার জীবনে যত সমস্যা আছে তা অবশ্যই দূরীভূত হবে এবং সকল মনস্কামনা এবং আপনার বৈকুণ্ঠ ধামে বসবাস হবে। যদি আপনি রাতে ঘুমানোর সময় যদি এটি বলে ঘুমাতে পারেন তো, আর যদি আপনি রাত্রি জাগরণ করেন তাহলে অবশ্যই জাগরণ করার সময় এটি বলে রাত জাগবেন। সর্বদা আপনার মঙ্গল হবে এবং আপনার পরিবারের কারোর কোনো দুর্ভাগ্যজনিত ঘটনা ঘটবে না এই ছঠতিলা একাদশীর দিন। যে কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবে তাদের অনেক শুভেচ্ছা এবং সব কিছু নিয়ম মেনে এই একাদশী ব্রত পালনটি অবশ্যই করুন। এবং এই একাদশীর মাহাত্ম্য অনেক রয়েছে। এই একাদশীতে আপনার অবশ্যই অনেক ধরনের জিনিস অর্থাৎ যেসব জিনিস দান করবেন তাও যেমন তিল দান করার কথা বলা হয়েছে এই একাদশী। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে এবং সম্পূর্ণ ভক্তিরূপে দেখবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো ছঠতিলা একাদশী। ছঠতিলা ব্রতের প্রভাবে আপনার দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যাবে সকল কৃষ্ণ ভক্তের। আর এই ব্রতের নিয়ম নীতি গুরুত্বপূর্ণ। তিলদান মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। যে ভক্তরা এই ছঠতিলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই পারলে দরিদ্র ব্যক্তিকে অবশ্যই তিল দান করবেন। সকালে ঘুম থেকে উঠে তেল মেশানো জলে অবশ্যই স্নান করবেন। যখন আপনি স্নান করবেন অবশ্যই সেই জলে সামান্য তিল মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার দরিদ্রতা এবং দুঃখ কষ্ট এবং শারীরিক যত কষ্ট রয়েছে তা অবশ্যই দূরীভূত হবে। ছঠতিলা একাদশীর দিন ভগবানকে অবশ্যই তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল চিটে খাবার তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তারপর সেই ভোগটি অন্যদেরকে বিলিয়ে দিতে হবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ছঠতিলা একাদশী। এই একাদশী যে ভক্তরা ব্রতটি পালন করবেন তারা ব্রহ্মহত্যা, গোথা, অন্যের সম্পত্তি হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক থেকে উদ্ধার পায়। সেই জন্য এই ছঠতিলা একাদশীর ব্রত পালন করাটা খুবই কার্যকারী উপায়। অবশ্যই সকল ভক্তরা এই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই এই ছঠতিলা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন। এবং যারা পালন করবেন তারা অবশ্যই রাতে এই কয়েকটি জিনিস বলে আপনারা ঘুমাতে পারেন বা রাত্রি জাগরণ করতে পারেন এই ছঠতিলা একাদশীর দিন। হিন্দুরা বিশ্বাস করেন যে সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে স্নান করে এই মন্ত্রটি জপ করতে পারেন বা কোনো শুভ দিনে বা একাদশীর দিনে তাহলে আপনার জীবনের মধ্যেই সেই জীবনটি ভালো কাটবে এবং নেগেটিভ চিন্তাধারা উদাহ হবে এই মন্ত্রের গুণে। অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন এই বলে। আর একাদশীর মতো শুভ দিনে এই মন্ত্রটি জপ করলে তার দ্বিগুণ ফলাফল পাওয়া যায় বলে বিশ্বাস করা যায়। ছঠতিলা একাদশীর দিনে অর্থাৎ সকালে ভালো কাটলে সারাদিন মান ভালো থাকার সম্ভাবনা থাকে। তাই সবাই নিজেদের মতো দিনটা শুরু করার চেষ্টা করে। শাস্ত্র অনুযায়ী দিন শুরু করার অনেক বিশেষ উপায় রয়েছে যার মাধ্যমে আপনি ছঠতিলা একাদশীর দিন সকালে স্নান করে পুজোর প্রস্তুতি এবং পুজো করা। কঠিন দিনে সবচেয়ে বেশি মন্ত্র বা পুজোর কথা মনে পড়ে আমাদের, কিন্তু প্রতিদিন যদি নিজের সঙ্গে লড়াই করা পজিটিভ শক্তি সকলেই পেয়ে যায় সেই পদ্ধতিতে কৌশলে তুলনায় নেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আমরা এই ছঠতিলা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে কিছু বিশেষ মন্ত্র জপ করি তাহলে সারাদিন সফলতার সঙ্গে কেটে যেতে পারে। যে কোনো কাজই আত্মবিশ্বাস আর সফল হওয়ার তাগিদে দেখা যায়। গীতায় উল্লেখ রয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার আগে নিজের হাত দেখার নিয়ম রয়েছে। এই ছঠতিলা একাদশীর যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখনই আপনার নিজের হাত নিজে দেখবেন। তাছাড়াও রয়েছে একটি কার্যকারী মন্ত্র, তা জপের মাধ্যমে উচ্চারণ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে করাগে বসত লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তুমি ব্রাহ্ম প্রভাতে করো দর্শনম। অবশ্যই এই মন্ত্রটি ছঠতিলা একাদশীর দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন এই মন্ত্রটি
পাঠ করবেন। যখন নিজের হাত দেখবেন তখন এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র অনুসারে হাতের তালুর সামনে অংশে দেবী লক্ষ্মী, মধ্যভাগে দেবী সরস্বতী এবং মূল অংশে ভগবান পরব্রহ্ম অবস্থান করে। হে প্রভু, প্রভাতে তার দর্শন করে আমি তোমাকে প্রণাম করি, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। ভগবানকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, ভগবান বিষ্ণুকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে এই পুজোর সময় এই মন্ত্রটি জপ করুন। ওম শ্রী লোকাধায়ক নমঃ, ওম শ্রী লোকাধায়ক নমঃ। যে সকল ভক্তরা এই ছটতিলা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটির দ্বারা আপনার এই ছটতিলা একাদশীর ব্রত অসম্পূর্ণ রয়ে যাবে। ওম শ্রী দ্বারকানাথায় নমঃ, ওম শ্রী দ্বারকানাথায় নমঃ। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর উপাসনার মন্ত্র বলা হয়। ছটতিলা একাদশীর দিন যদি আপনি ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন তাহলে আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো কোন মন্ত্রটি জপ করতে হবে আপনাকে রাতে? ওম শ্রী হৃষি কেশায় নমঃ, ওম শ্রী হৃষি কেশায় নমঃ। এই ছটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে একাদশীর উপবাসের জন্য এই মন্ত্রটি জপ করা আপনার জন্য একান্ত প্রয়োজন। মন্ত্রটি হচ্ছে ওম শ্রী গোবিন্দায় নমঃ। মন্ত্রটি হচ্ছে ওম শ্রী গোবিন্দায় নমঃ। পারলে অবশ্যই যদি রাত্রি জাগরণ করেন তাহলে অবশ্যই 108 বার মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। যদি কারোর জীবনে আর্থিক সমস্যা চলতে থাকে তাহলে অবশ্যই এই ছটতিলা একাদশীর দিন এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রের প্রভাবে আপনি আর্থিক সংকট থেকে মুক্ত পেতে পারেন খুব সহজে। মন্ত্রটি হচ্ছে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই ছটতিলা একাদশীর দিন যদি আপনার জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটি রাতে ঘুমানোর আগে জপ করতে পারেন। ওম শ্রীকৃষ্ণ শরণ মম, ওম শ্রীকৃষ্ণ শরণ মম। প্রতিদিন পারলে এই মন্ত্রটি জপ করতে পারেন, কিন্তু অবশ্যই একাদশীর দিনে আপনি যদি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই জপ করবেন। মনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে মন্ত্রগুলো জপ করতে হবে। এই মন্ত্রটি জপের অর্থে আমি আমার শরীর, মন, আত্মা সব কৃষ্ণের কাছে সমর্পণ করি। যদি আপনি মন্ত্রটি জপ করেন তাহলে আপনার মন, শরীর, আত্মা সব কৃষ্ণের কাছে সমর্পণ হয়ে যাবে। মন্ত্রটি এতই শক্তিশালী মন্ত্র। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করেছেন তাদের একাদশীর উপবাসের দ্বিগুণ সফল ফলাফল পেতে চাইলে অবশ্যই এই মহাশক্তিশালী মন্ত্রটি জপ করুন, যার ফলে শরীর, মন, আত্মা সব ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ হয়ে যাবে। মন্ত্রটি হচ্ছে ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে, ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে। অবশ্যই 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে রাত্রি জাগরণের সময়। বৌদ্ধিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণের বাধার সম্মুখীন হন তারা এই মন্ত্রটি জপ করতে পারেন। সেই সঙ্গে গর্ভবতী মহিলারাও যারা একাদশী ব্রত পালন করেছেন বা যে মহিলারা গর্ভবতী রয়েছেন তারা যদি একাদশী ব্রত পালনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তাহলে অবশ্যই মানুষ কোটি জন্মের পাপ থেকে মুক্ত পাবে। অবশ্যই এই একাদশীর রাতে বা সকালে যে কোনো সময় এটি করতে পারেন। মন্ত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণই ভায়ামের নমঃ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদিহত্যে। শ্রীকৃষ্ণ ভয়ামে নমঃ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদিহত্যে। মন্ত্রটি জপ করলে আপনার সন্তানের সুমঙ্গল হতে পারে এবং আপনার সন্তানও একজন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। জয় শ্রীকৃষ্ণ। বর্তমান সময়ে মানুষের কাছে সময় বার করা অত্যন্ত কঠিন, কিন্তু সারাদিনের মধ্যে যদি একটু সময় ভগবানের জন্য বার করা হয় তাহলে জীবনের ধারা হয়তো অন্যরকম হতে সময় লাগবে না। ভগবান ছাড়া আমরা কিছুই করতে পারি না, তাকে ছাড়া এক মুহূর্ত সময় কাটে না। অবশ্যই যারা একাদশী ব্রত পালন করেছেন তারা একটু সময় পেলে ভগবানের নাম জপ করবেন। ভগবানের ইচ্ছা ছাড়া জীবনে কোনো কিছুই করা অসম্ভব। তাই মনটাকে খুব শান্ত করে সারা দিনের কিছুটা সময় ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা অতি মঙ্গলজনক। এর মাধ্যমে আমরা পেতে পারি সুখ, সমৃদ্ধি এবং শান্তি। আর সারাদিনে যদি সম্ভব না হয়, একবারে সময় না থাকে, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন। মন্ত্রটি হচ্ছে ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ, ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি একাদশীর পর থেকে
39 দিন উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি যদি প্রতিদিনে রাতে ঘুমাতে যাওয়ার আগে উচ্চারণ করা যায় তাহলে দৈনন্দিন জীবন খুব ভালো উপকার পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই মন্ত্রটি শুদ্ধ মনে এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ছটতিলা একাদশীর দিন মন্ত্রটি জপ করতে হবে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণর জয় লিখে দিতে ভুলবেন না। এবং যারা এই একাদশীর ব্রত পালন করেছেন এবং অন্যদেরকে এই একাদশীর ব্রত পালন করাতে উৎসাহিত করুন এই ভিডিওটি শেয়ার করে। অবশ্যই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।